সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মিতালি সার্ভিস ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে আজকে আরেকটি সার্কিট রয়েছে, যে সার্কিটটি 4 ট্রানজিস্টরের বোর্ড, 4 ট্রানজিস্টরের সার্কিট। এই সার্কিটটি আমি আজকে এই অ্যাম্প্লিফায়ারে সেট করে আপনাদেরকে দেখাবো। এটা একটি সেকেন্ডাল অ্যাম্প্লিফায়ার, কাস্টমার আমার এখানে নিয়ে এসেছে আমি এটাকে সার্ভিস করে দেওয়ার জন্য। তাই এই বোর্ডটা আমি যখন আমার কাছে এনেছে তখন আমি দেখলাম যে বোর্ডটা একেবারে আগলা, এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে একেবারে আগলা। তো আমি এটাকে সম্পূর্ণ ওয়াশ করলাম, পরিষ্কার করে তারপরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই সার্কিটটিতে আপনারা লাইন দিবেন, কিভাবে এই সার্কিটটিতে ভোল্ট আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটাতে সম্পূর্ণ কালেকশন কিছু রয়েছে আর বোর্ড নাই, এটা একদম খালি। এই অ্যাম্প্লিফায়ারটাতে আমি আপনাদেরকে এই বোর্ডটি সেট করে দেখাচ্ছি। মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন আর আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাকে হেল্প করার জন্য। আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট, আপনার মূল্যবান মতামত চাই। এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তো মনোযোগের সাথে দেখতে থাকুন। তো বন্ধুরা, আসুন আমরা প্রথমেই এটার যেহেতু ফিল্টার ক্যাপাসিটার লাগানো আছে, সেই জন্য আমরা প্রথমে যে কাজটি করব, ফিল্টার ক্যাপাসিটারের যে ভোল্টেজ, সেই ভোল্টেজগুলো আমরা প্রথমে চেক করে নিব। তো আপনি ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ চেক করার জন্য মিটারের যে ডিসি 50 রয়েছে ভোল্টেজ, 50 ভোল্টেজ, এই 50 ভোল্টেজে আপনাকে মিটারটা সেট করতে হবে। তো আমি মিটারটা সেট করলাম। এবারে আমি অ্যাম্প্লিফায়ারে এসি লাইন দিচ্ছি, সিরিজ লাইনে দিলাম। সিরিজ লাইনে দেওয়ার পরে ভোল্টেজ আসলো। এবার আসুন আমরা ভোল্টেজটি চেক করতেছি। প্রথমে কালোটা গ্রাউন্ডে দিলাম, এই যে এটা হচ্ছে প্লাস ভোল্টেজ। এবার আমরা মাইনাস ভোল্টেজ চেক করব। মাইনাস ভোল্টেজটা চেক করার জন্য লালটাকে গ্রাউন্ডে দিতে হবে, লালটাকে গ্রাউন্ডে দিলে কালোটা মাইনাসে দিতে হবে। এই যে আমরা মাইনাসটা পেয়ে গেলাম, তার মানে আমাদের এসি যে ভোল্টেজ, এসি ভোল্টেজ ঠিক আছে। এবার আমরা আসুন এই বোর্ডেতে কিভাবে লাইন দিবেন আমি সেটি দেখাচ্ছি। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এই বোর্ডে কিভাবে কোন পাশে কোন ট্রানজিস্টর বসাবেন এবং কিভাবে লাইন দিবেন আমি সেটি দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে বাস্তবে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এরপরে লাইনটা বন্ধ করে নিতে হবে, অ্যাম্প্লিফায়ারের লাইনটা বন্ধ করে নিতে হবে। আমি বন্ধ করে নিলাম। এবার আসুন মনোযোগের সাথে দেখতে থাকুন।
আমি কিন্তু এর আগে বলেছিলাম এই বোর্ডটাতে কালেকশন দেওয়ার জন্য 3টা কেবল দরকার, একটা গ্রাউন্ড, একটা নেগেটিভ, একটা পজিটিভ। তো আমি এখান থেকে 3টা কেবল বের করছি। এটা আমি গ্রাউন্ডটা বের করলাম, আর এটা বের করা আছে, এটা হচ্ছে প্লাস। প্লাস কেবলটা বের করা আছে, এই যে একটা। সরি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এটা হচ্ছে স্পিকারের কেবল, এটা স্পিকারের কেবল। বন্ধুরা, এই যে আমি এখন গ্রাউন্ড লাগাচ্ছি, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে প্লাস। প্লাস ভোল্টেজ, আমি যখন ভোল্টেজ চেক করছিলাম তখন এই ভোল্টেজটা জমা ছিল কিনা ফায়ার করতেছে, এটা কোনো সমস্যা নেই। আপনি চাইলে জমা ভোল্টেজটারে নেগেটিভ করে নিতে পারেন। এখন এটাতে ভোল্টেজ ঢুকে গেল। এবার আসুন আমরা স্পিকারে কেবল সেট করব। স্পিকারে এটা হচ্ছে আপনার গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে স্পিকারের প্লাস। এই হচ্ছে এটার লাইন সংযোগ। এবার আসুন আমরা এটাতে
ইনপুট দেব। ইনপুট দেওয়ার আগে আমরা একটু চেক করে নেব। এটা হচ্ছে স্পিকারের কেবল। স্পিকারের কেবলটা আমরা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা লাইন দেব। এই যে বন্ধুরা, এই স্পিকারটা শব্দ দিয়েছে। তার মানে আমাদের এই বোর্ডটা সেট হয়ে গেল। এটা ইনপুট। হ্যাঁ, ইনপুট। এটা হচ্ছে ইনপুটের গ্রাউন্ড। প্রত্যেকটারই গ্রাউন্ড লাগবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো আমরা এবার এটাকে শুয়ে দিতে পারি। এটার কাজ শেষ। সেট করতে পারি আগে যেখানে ছিল। গ্রাউন্ডের একটা তার এই জায়গায় লাগানো আছে, আমি এটাই লাগিয়ে দিচ্ছি।
আবার লাইন দিচ্ছি। FM mode. জানো ভাই খুলবেন নাকি? তো বন্ধুরা, এভাবেই এই সার্কিটগুলো এভাবেই সেট করতে হয়। আমার সার্কিটটি সম্পূর্ণ লাগানো ওকে হয়ে গেছে। এই যে দেখতেছেন FM বাজতেছে, FM। আমি এখন গান দিতে পারতেছি না। আমি পেন ড্রাইভ লাগাবো, এখন পেন ড্রাইভ লাগিয়ে চেক করে দেব। By USB drive. উৎসবে আনন্দে আপনাদের পছন্দের উৎসবে আনন্দে উৎসবে আনন্দে উৎসবে আনন্দে আপনাদের পছন্দের ব্র্যান্ড লোটো ও লি কুপারে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। লোটো ও লি কুপার সেজেছে। সম্পূর্ণ ওকে আছে। এভাবেই এই সার্কিটটি লাগাতে হয়। তবে একটু লক্ষ্য করে লাগাবেন যাতে কোনো লাইন আপনার ভুল কালেকশন না হয়। ভুল কালেকশন হলে আপনার এই সার্কিটটি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই বলে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।